ফুটবল ডেইলির আজকের এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ফুটবলের আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলে আসা যাক আজকের দিনের প্রথম খবরে, আর তা হচ্ছে পেপ গুয়ার্দিওলা কি বার্সেলোনায় ব্যাক করবে। যদিও মাঝখান দিয়ে অনেক বেশি রুমার শোনা যাচ্ছিল যে পেপ গুয়ার্দিওলা আবার বার্সেলোনায় ফিরে আসবে, কিন্তু এবার তিনি নিজে এই বিষয়টাকে নাকচ করে দিয়েছেন। সে এই অবস্থায় বার্সায় ফিরে আসতে কোনোভাবে ইন্টারেস্টেড নয়। এখন তোমাদের একমাত্র ভরসা হচ্ছে হ্যান্সি ফ্লিক। তাহলে চলে যাওয়া যাক আজকের দিনের দ্বিতীয় খবরে, আর তা হচ্ছে রিয়াল মাদ্রিদ কিভাবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপকে রিজেক্ট করেছে এবং তারপর নিজেদের রিজেকশনকে আবার নিজেরাই রিজেক্ট করে দিয়েছে। প্রথমত সংবাদ মাধ্যমে কার্লো অ্যাঞ্জেলোত্তি জানিয়েছিল, ফিফা কি আমাদেরকে পাগল পেয়েছে? আমরা রিয়াল মাদ্রিদ যে কিনা প্রত্যেকটা ম্যাচে মাঠে এন্টার করার জন্য 20 মিলিয়ন করে চার্জ করি, সে আমাদেরকে ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার পর মাত্র 20 মিলিয়ন দিয়ে ট্রিট করা হবে। অন্য সব ক্লাবের সাথে মিলে আমরাও এই টুর্নামেন্টকে বয়কট করব। কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের টার্ম অফ পার্টিসিপেশন ঘাটলেই তোমরা দেখতে পারবে 32টা দল পার্টিসিপেট করার জন্য 50 মিলিয়ন এবং টুর্নামেন্ট জেতার পর 100 মিলিয়ন করে পাবে। আর কালকে ফিফার তরফ থেকে জানানো হয়, না আমরা তো ফিফাকে রেসপেক্ট করি, আমরা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবো এবং তা জিতবো। এখন তোমরা চিন্তা করতেই পারো ব্যাপারটা কি হলো। আরে ব্যাপারটা তেমন কিছু না, চাচা একটু বুড়ো হয়েছে তো এই নেশাটা এখনো নামে নাই, সে অবস্থায় মুখ খুলি ক্যাচার লাগাই দিছে, আর কোনো ব্যাপার না। তাহলে চলে যাওয়া যাক আমাদের পরের খবরে, আর তা হচ্ছে ফ্লোরিয়ান রিটসের জন্য রীতিমতো কারাকারি চলতেছে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে। আর তার পাওয়ার রেসে যে দুটি ক্লাব সবচেয়ে বেশি এগিয়ে আছে তা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। কিন্তু দুইটা ক্লাবের সমস্যা হচ্ছে দুই ধরনের। রিয়াল মাদ্রিদের কাছে টাকা তো আছে কিন্তু তারে খেলানোর জায়গা নাই, অন্যদিকে বার্সেলোনার কাছে টাকা নাই কিন্তু খেলানোর জন্য অনেক জায়গা আছে। আর মার্কার তরফ থেকে একটা খবর আসে, ফ্লোরিয়ান রিটসের জন্য 150 মিলিয়নের একটা অফার রেডি করে রেখেছে রিয়াল মাদ্রিদ। তাদের মতে রিটস আরও একটা সিজন বায়ার্ন লেভারকুজেনের লোনে খেলে তারপর রিয়াল মাদ্রিদে জয়েন হবে। মার্কার খবরটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এমন কোনো ব্যাপার নাই, কেননা তাদের খবর একবার হিট করে অন্যবার কোথায় চলে যায় তারা নিজেরাই জানে না। তাহলে চলে যাওয়া যাক আজকের দিনের শেষ খবরে, আর তা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কিভাবে দুজন ফুটবল ফ্যানকে জেলের হাওয়া খাওয়াইছে। তোমাদের নিশ্চয় মনে আছে অনেকদিন আগে যখন রিয়াল মাদ্রিদ এবং ভিলারিয়ালের খেলা চলতেছিল, তখন ভিলারিয়ালের দুইজন সমর্থক ভিনিসিয়াসকে অনেক বাজেভাবে রেসিজম করেছিল, যার পরে অনেক বড় বড় প্লেয়ার এবং ব্যক্তিরা ভিনিস সাইড নিয়ে কথা বলেছিল। সেই বিষয়ে স্প্যানিশ হাইকোর্ট আজকে নিজেদের রায় জানিয়েছে এবং সেই দুইজন ফুটবল ফ্যানকে 6 মাসের কারাদণ্ড এবং 2 বছরের জন্য সকল স্টেডিয়াম থেকে ব্যান করা হয়েছে। স্প্যানিশ হাইকোর্ট এইভাবে রেসিজমের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য সত্যি প্রশংসার দাবিদার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ডেইলি এই ধরনের ফুটবল আপডেটস পাওয়ার জন্য। দেখা হবে কালকে আরও নতুন আপডেটসের সাথে।